আজকে আমি বানাবো স্যান্ডউইচ। তার জন্য লাগবে আলু সিদ্ধ করা, এই যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর পাউরুটি। এবার আমি এক এক করে পেঁয়াজটাকে কুচাবো। এক এক করে দুটো পেঁয়াজ এনে করে নেবো। এবার আদাটাকে আমি গ্রেট করবো। কাঁচা লঙ্কাটাকে আমি কুচি কুচি করে নেব। এইভাবে আমার সব কুচনো হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। এবার আমি রুটিগুলোকে কেটে এইভাবে আমি সব রুটিগুলোকে সাইডের রুটগুলো কেটে নেব। এবার ওভেনে আমি গ্যাসটাকে জ্বালিয়ে এবার কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিলাম কড়াইতে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ, লঙ্কা, আদা এটা দিয়ে দিলাম, তার সাথে একটু নিয়ে দিয়ে দিলাম। মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেট করা আলুগুলোকে ঢেলে দেবো। ভালো করে মিশিয়ে এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, একটু মিষ্টিও দিয়ে দিয়েছি, চিনি।
ভালোভাবে হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিই। সম্পূর্ণ মশলাটা আমার রেডি। বেসন, একটু চিনি, একটু নুন আর একটু হলুদ নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে আমি গোলাবো। এই আরম্ভ হয়েছে, প্রতি কথায় আরম্ভ হয়েছে, এটা কেটে কেটে দিয়েছে, ওটা প্রতি কথা আরম্ভ হয়েছে। 250 মতো বেসন নিয়েছি, এর মধ্যে নুন, চিনি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর সাথে দুটো ডিম দেবো। এবার আমি জল দিয়ে দিলাম। ভালো করে ব্যাটারটা এইভাবে মিক্সড করা হচ্ছে। ব্যাটারটা মিক্সড করা হয়ে গেলে তারপর একটা একটা করে স্যান্ডউইচ তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে বেসনটা একটু পাতলাভাবেই আমাদের বেসনটাকে ফাটানো হলো। দেখুন এইভাবে করে আমাদের স্যান্ডউইচটা রেডি হচ্ছে। মাঝখানে এরকম আলুর পুরটা দিয়ে দুদিকে পাউরুটিটাকে এরকম প্রেস করে দেওয়া হলো। এইভাবে প্রতিটা স্যান্ডউইচ রেডি করে নেব আমরা। দেখুন মাঝখান দিয়ে এইভাবে কেটে রুটিটাকে ভিতরে আলুর পুরটা দিয়ে তারপর আরেকটা পার্ট উপর দিয়ে ফোল্ড করে দেব। প্রতিটা স্যান্ডউইচ এইভাবে আস্তে আস্তে রেডি করে নিচ্ছি আমরা। সকালের ব্রেকফাস্ট হিসেবে এটা খুবই একটা সুস্বাদু খাবার, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। রেসিপিটা যাদের যাদের ভালো লাগছে একটা কমেন্ট করে দেবেন, একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর একটা বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে প্রতিটা স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, এবার ভাজবো। প্যানটা বসানো হলো, এরপর তেল দেওয়া হবে। সর্ষের তেল পরিমাণ মতন দেওয়া হলো। এইভাবে স্যান্ডউইচটা বেসনে ভালো করে চুবিয়ে এবার তেলে দেওয়া হবে। তেলটা ভালো করে গরম হলে তবেই দেবেন। আমাদের তেলটা ভালো করে গরম হয়ে গেছে। পাউরুটি যেহেতু তাই বেশিক্ষণ এক পিঠ ভাজা হতে লাগে না সময়, তো এক পিঠ সঙ্গে সঙ্গে হয়ে গেলেই আরেক পিঠে উল্টে দেবেন। আবার সুন্দরভাবে বেসনের ব্যাটারের প্রলেপ দিয়ে তেলে ছাড়া হলো। এইভাবে প্রতিটা স্যান্ডউইচ আমি একটা একটা করে ভেজে নেব। এই দেখুন আমাদের স্যান্ডউইচ রেডি। ঠিক এইভাবে লাল লাল করে স্যান্ডউইচগুলো ভেজে নেবেন। এর মধ্যে এবার আমি একটু সস আর একটু সেও ভাজা দিয়ে এটাকে একটু সাজাবো। ব্রেডটা সামান্য এরকম চিড়ে, মাঝখানটা এরকম চিড়ে এর মধ্যে একটু সস, টমেটো কেচাপ
আর একটুখানি সেও ভাজা এতে গার্নিশ করে দেবো, খেতে ভালো লাগবে। তাহলে প্রতিটা স্যান্ডউইচ এইভাবে আমি এখন রেডি করে নেব, দিয়ে সবাইকে সার্ভ করব। ও দাদু, কেমন হয়েছে স্যান্ডউইচটা? খুবই ভালো। ভালো হয়েছে? হ্যাঁ।